তো অবশেষে অনলাইনে প্রকাশিত হলো 2026 সালের পশ্চিমবঙ্গের এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট। তো এই ভিডিওতে আমরা দেখে নেব এই ফাইনাল ভোটার লিস্ট আপনারা কি করে ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দেবেন। এই ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করবার জন্য আপনাদের দুটি ওয়েবসাইটে যেতে হতে পারে, যে কোনো একটি ওয়েবসাইট থেকে আপনারা করতে পারবেন। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। একটি হলো ceo.westbengal.wb.gov.in, আরেকটি হলো voters.eci.gov.in। এই দুটি ওয়েবসাইটের যে কোনো একটি ওয়েবসাইট দিয়ে আপনারা আপনাদের এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিতে পারবেন। তো চলুন আর দেরি না করে তাড়াতাড়ি দেখে নিই আপনারা কিভাবে আপনাদের এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করবেন। যদি আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গলের মাধ্যম দিয়ে আসেন তাহলে এখান থেকে আপনারা এই সাইটটি খুলে এখানে ইলেক্টরস বলে যে অপশনটি আছে, আমরা যদি এখানটায় ক্লিক করি, ক্লিক করার পর একটু নিচের দিকে এসে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ইলেক্টোরাল রোল। আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে এখানে দেখুন চলে এসে পশ্চিমবঙ্গ, এখানে ইয়ার 2026, এখানটায় দুটি দেখাচ্ছে। দেখুন আগে এখানটা আসছিল খালি এসআইআর ড্রাফট রোল, এবার এখানটা চলে এসে দেখুন এসআইআর ফাইনাল রোল। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আর এখান থেকে ল্যাঙ্গুয়েজ। আর যদি আমরা voters.eci.gov.in এই পোর্টাল থেকে যদি আমরা যাই তাহলে আমাদের এখানটা দেখুন লেখা আছে ডাউনলোড ইলেক্টোরাল রোল। এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করবার পর প্রথমে আপনাকে এখান থেকে স্টেটটি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে করে দিলাম ওয়েস্ট বেঙ্গল। করার পর সেই একই জায়গাতে কিন্তু চলে আসবে। আমরা আগেরটি যেখান থেকে এসেছিলাম ডাইরেক্টলি সেখানেই কিন্তু এখানে চলে আসবে। তো আমরা যে কোনো একটি পন্থাতে আমরা এখান থেকে সেটিকে ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে ভোটার লিস্ট বা আমরা যেখানে থাকি বা যেখানকার চাই সেটা আমি ডাউনলোড করে এখানটায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেখানে তিন ধরনের জিনিস আসবে। একটা হলো যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের নাম থাকবে, যাদের ডিলিটেড হয়ে গেছে তাদের নামে কি দেখাবে, এবং যারা এখনো এডুকেশনের মধ্যে আছেন তাদের কি দেখাবে। দেখুন আমি পরপর এখানটায় দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমরা এখানে প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করলাম এসআইআর ফাইনাল রোল। এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। আমরা র্যান্ডামলি একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, মনে করা যাক এটি আমি নিয়ে নিলাম। এবার যেহেতু এইমাত্র প্রকাশিত হয়েছে, আমি এইমাত্র ভিডিওটি বানাচ্ছি, সেই জন্য এটা একটু চলতে সময় লাগছে। এখন এটা ঠিক মতনভাবে চালু হয়নি, এখনো একটু সময় লাগছে। এই জন্য এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আমরা এখান থেকে নর্মালি একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখান থেকে র্যান্ডামলি চয়েস করে নিলাম। এবার এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিলাম, বাংলাতে করবো না ইংলিশে করবো। আমরা এখানে বেঙ্গলি দিয়ে দিলাম। এইবার এখানে একটি ক্যাপচা আছে, আপনাকে এই ক্যাপচাটি ফিল আপ করতে হবে। আমি ক্যাপচাটি এখানটা অলরেডি ফিল আপ করে দিচ্ছি। এবং এখান থেকে আমরা নিচের দিকে যদি নামি, এখান থেকে দেখুন আপনাদের পার্ট নাম্বার দেখাবে এবং পার্টের নামটি দেখাবে। এখানে আরও আছে। আমরা যদি এখান থেকে নিচের দিকে এখানে ডান দিকে এখানে এই চিহ্নটিতে ক্লিক করি তাহলে পরের পার্টগুলি চলে আসবে। এখান থেকে আমি র্যান্ডামলি একটি পার্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা যদি করি ডাউনলোড সিলেক্টেড পিডিএফস, আমরা যদি এই জায়গাটায় ক্লিক করি, দেখুন আমি এই জায়গাটায় ক্লিক করছি। ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ ক্লিক করলে এখানে পিডিএফটি সেভ করার কথা বলবে। আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। দেখুন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা যদি পিডিএফটাকে ওপেন করি তাহলে আপনারা এখানে পরিষ্কার দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে ইলেক্টোরাল রোল 2026 S25 ওয়েস্ট বেঙ্গল। এখানে পরিষ্কার লেখা রয়েছে। নিচে এখানে যে পার্ট নাম্বার, যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেটা আমি এগুলোকে একটু ব্লার করে রেখে দিচ্ছি নিরাপত্তার কারণে। বাট এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে যে এই পিডিএফটা আমরা বাংলাতে ডাউনলোড করতে চেয়েছিলাম, কিন্তু বাংলাতে এটি ডাউনলোড হচ্ছে না, তাই জন্য এটি ইংলিশে ডাউনলোড হচ্ছে। আশা করা যায় কালকের মধ্যে এই ব্যাপারগুলি ঠিক হয়ে যাবে। আজ এই ডাউনলোডে প্রচণ্ড অসুবিধা হচ্ছে পিডিএফগুলি ডাউনলোড করতে অনলাইন থেকে। তবে বর্তমানে এখন ইংলিশে যদি আপনারা ডাউনলোড করেন তবে কিন্তু ডাউনলোডটা হচ্ছে, তাও কিছু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে। এবার আমরা এখান থেকে যদি একটু নিচের দিকে নামি, দেখুন এখানে দেখাচ্ছে যে এখানে নাম, যাদের যাদের নাম আছে, এবং কিছু কিছু আছে এখানে দেখুন লেখা আছে, যেমন এখানে লেখা আছে আন্ডার এডুকেশন। এখানেও দেখুন লেখা আছে আন্ডার এডুকেশন। অর্থাৎ এই সকল যে ভোটাররা আছেন, এই সকল যে ভোটাররা আছেন তাদের এগুলি বিচারাধীন, মানে এখনো এগুলো বিচারাধীন রয়েছে, এগুলো এখনো ফল পাওয়া যায়নি, সেই জন্য লেখা আছে আন্ডার এডুকেশন। এরপর আবার একটা ভোটার লিস্ট বেরোবে আফটার এগুলো যদি ঠিকঠাক সব হয়ে যায়। এখন বর্তমানে আর একটু নিচের দিকে যদি আমরা নামি, এখানটা দেখুন কিছু কিছু নামের পাশে এখানটা দেখাচ্ছে, নামের মধ্যে এখানটা দেখাচ্ছে ডিলিটেড, অর্থাৎ এগুলি কিন্তু ডিলিট হয়ে গেছে, অর্থাৎ কেউ মারা গেছে বা স্থানান্তরিত হয়েছে, এগুলো কিন্তু ডিলিটেড। যেগুলো আগে খসড়া তালিকাতেও ছিল সেগুলি ডিলিটেড। আর যেখানে আন্ডার এডুকেশন রয়েছে সেগুলো হলো এখন এগুলি বিচারাধীন পর্যায়ে রয়েছে, যেমন এখানে রয়েছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি নিরাপত্তার কারণে জায়গাটিকে একটু ব্লার করে রেখে দিয়েছি। তো এখানে এগুলো আন্ডার এডুকেশন রয়েছে, এগুলো বিচারাধীন হয়ে গেলে আবার একটা ভোটার লিস্ট বার করা হবে আশা করা যাচ্ছে। তো এইভাবে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করে দিতে পারেন। তবে এখন বর্তমানে আমরা যেহেতু যখনই চালু হয়েছে তখন থেকে করার চেষ্টা করছি, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে এখন। তবে আশা করা যায় কালকে সকালের পর আশা করা যায় এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে, আপনারা সম্পূর্ণভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
এখন এটা বাংলাতে করা যাচ্ছে না, আমরা সেই জন্য বাংলাতে চেষ্টা করে পারিনি, তারপর আমরা ইংলিশে এটিকে ডাউনলোড করেছি। তা আশা করি ব্যাপারটি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং কিভাবে সেটা ডাউনলোড করে আপনারা চেক করবেন যে আপনাদের নাম আছে কিনা। আর যে নামগুলিতে কোনো কিছু দেওয়া নেই, আন্ডার এডুকেশন বা ডিটেট লেখা নেই, সেই নামগুলি অ্যাপ্রুভড, মানে সেই নামগুলি কিন্তু ঠিকঠাক আছে, তাতে কোনো আর প্রবলেম নেই। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।